আবারও স্বাগতম জানাচ্ছি ফোরসাইট আইটি ইনস্টিটিউট থেকে যারা আমাদেরকে দেখছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এআই থেকে একটা এআই ফাইলকে, সম্পূর্ণ একটা এআই ফাইলকে, সেটাকে কিভাবে আমরা কি বলে এটাকে পিডিএফ এ রূপান্তর করতে পারি। একটা এআই ফাইল থাকবে, সেটাকে আমরা পিডিএফ করব এবং সেটাকে প্রিন্টের জন্য কিভাবে রেডি করব, সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে নেই, যদি আপনি আমাদের ফোরসাইট আইটি ইনস্টিটিউটের আপনি প্রথম দর্শক হন, তাহলে আপনার জ্ঞাতার্থে বলে রাখি, আমরা মাঝে মাঝেই বিভিন্ন গ্রাফিক্যাল ওয়েব, আমাদের ইনস্টিটিউটের বিভিন্ন ক্লাস কেন্দ্রিক আমরা ছোট ছোট টিউটোরিয়াল বানিয়ে আমাদের এই চ্যানেলটাকে পাবলিশ করে থাকি। যদি এখান থেকে আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য গর্বের। আর বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাই আমাদের আজকের টিউটোরিয়ালে। দেখুন, এই যে আমি একটা বানিয়েছি ফ্লায়ার, করোনা ভাইরাসের করণীয় বর্জনীয়। তো ধরুন আপনি এরকম একটা ডিজাইন করেছেন। এখন এই ডিজাইনটাকে আপনি পিডিএফ এ কনভার্ট করে কিভাবে প্রিন্টের জন্য রেডি করবেন, সেই প্রসেসটা আমি সম্পূর্ণ আপনাকে দেখাবো। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনি একটা এআই থেকে পিডিএফ এবং পিডিএফ থেকে কিভাবে সম্পূর্ণ প্রিন্টের জন্য সেটআপ দিয়ে প্রেসে পাঠাতে পারেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। ধরুন এটা নিঃসন্দেহে একটা A4 সাইজের একটা সাইজ। তো আমি A4 সাইজের একটা ডকুমেন্ট আগে নিয়ে নিব। তো সেজন্য অবশ্যই আমার অবশ্যই একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমাকে যেটা করতে হবে, অবশ্যই সেটা প্রিন্টের জন্য রেডি করতে হবে। প্রিন্ট আমি পয়েন্টের মাপে নেব না, আমি অবশ্যই ইঞ্চির মাপে নেব এবং সেটা অবশ্যই আমি A4 দেখিয়ে দেব। এখান থেকে A4 এবং এখান থেকে ইঞ্চি দেখিয়ে দেব। এটা হচ্ছে আমার A4 এর সাইজ। আপনারা সবাই একটা বিষয় জানেন যে প্রিন্টের জন্য কোনো ফাইল রেডি করতে হলে সেখানে চারিদিক থেকে প্রেসের মেশিন থেকে কাটিং মেশিন দিয়ে একটু কাগজ কেটে ফেলে সমান করার জন্য, কাটিং করার জন্য। তাতে আমাদেরকে একটু কাগজ দেখিয়ে দিতে হয়, একটু ওয়েস্টেজ হয় কাগজ। তো সেটা আমাদের ডিজাইন করার সময় সেটা দেখিয়ে দিতে হয়, সেটাকে প্রিন্টের ভাষায় বলা হয় ব্লিড। তো ব্লিডটা আমি নেব 0.125 চতুর্দিকে আমি 0.125 নিব। এখান থেকে যখন আমি চেনটা দেখিয়ে দেব, তখন চতুর্দিকে 0.125 হয়ে যাবে, আমার কাজটা কমপ্লিট। আসলে 0.125 কেন নিব, এটা হচ্ছে 0.125 তো আমরা বোঝেনি, 1 ইঞ্চির অনেক কম। তো একটা কাগজের সাইজের উপর ডিপেন্ড করে যে আমি চারপাশ থেকে কাটতে গেলে কতটুকু পড়ে যাবে, সেটা আপনি নিজেই আন্দাজ করে নেবেন। তো যেহেতু আমাদের এই পুরো একটা সাইজ 0.125, দ্যাট মিনস এনাফ, নো প্রবলেম, এটা আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, ক্রিয়েট। আমরা নতুন একটা ডকুমেন্টে চলে আসলাম। নতুন একটা ডকুমেন্টে আসার পরে কি করব, দেখুন আমি এইটা এখানে নিয়ে আসব। এখানে নিয়ে এসে কিভাবে কি বসিয়েছি সম্পূর্ণ আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেব। ধরুন আমি এটাকে আলাদা করে ফেলি, এটা আলাদা করে ফেলি, সরি, আমি এগুলো সব আলাদা করে ফেলবো। আমি একটু গ্রুপ করে সরিয়ে ফেলি, এগুলোকে একটা গ্রুপ করি, এগুলোকে সরিয়ে ফেললাম। এই যে এখানে ওয়াটারমার্কে আমাদের ফোরসাইট আইটি ইনস্টিটিউটের লোগোটা আছে, এটা আমি সরিয়ে ফেলবো। তো লোগোটা সম্পূর্ণ যায়নি, ব্যাস, এটা হচ্ছে কাজ। তো দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, এই যে লাল দাগ থেকে যে এইটুকু হচ্ছে আমার ব্লিড এরিয়া। এই যে এখান থেকে ব্লিডটা ধরবে, এটুকু কেটে পড়ে যাবে, এটুকু কেটে পড়ে যাবে, কিন্তু তারপরও আমার ডিজাইন এই পর্যন্তই কমপ্লিট করতে হবে, কারণ এখান থেকে একটু কেটে পড়ে যাবে। আমি যদি ডিজাইন এখান থেকে রাখি, এখান থেকে করি, আর যদি এখান থেকে ব্লিডটা হয়, কোনোভাবে ব্লিডটা যদি একটু এখান থেকে কোনো কারণে সরে যায় 2-1 পিক্সেল, তাহলে কিন্তু আমার এই জায়গাটা সাদা দেখা যাবে, খারাপ দেখা যাবে। এই জন্য অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আমার থাকবে, ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন, সেটা অবশ্যই আমার ব্লিড এরিয়া পর্যন্ত কন্টিনিউ করতে হবে, টেনে দিতে হবে। আপনি যদি ভাবেন যে এটুকু তো কেটেই পড়ে যাবে, তাহলে আমি ডিজাইন করব কেন, তাহলে এটা অবশ্যই আপনার ভুল ধারণা হবে, এটুকু আপনাকে করেই দিতে হবে। তো ঠিক আছে, এই পর্যন্ত আমি ডিজাইন কমপ্লিট করলাম। দেখুন একদম এখান থেকে কেটে যাবে, এটুকু কেটে পড়ে যাবে, তারপর ওই পর্যন্ত আমাকে ডিজাইন কমপ্লিট করতে হবে। তারপর আমি ঠিক মিডিলে বসিয়ে দেব। সুন্দর
সুন্দরভাবে এটাকে আমাকে বসাতে হবে। এটা বসানোর জন্য আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড থেকে মিডিল সেন্টার অ্যালাইন করে দিতে পারি। তারপর এটা আমি ঠিক উপরে বসিয়ে দেব। এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এ পর্যন্ত নিয়ে আসলাম। তারপর এটাকে আমি জনের সচেতনতা, এটা ঠিক একদম আমার পেজের নিচে এখানে সুন্দর করে বসিয়ে দেব। তারপর ওয়াটারমার্কটা ঠিক মিডিল এনে আমি একটু প্রয়োজনে বড় করে দিতে পারি। ব্যাস, এটা আমার ওয়াটারমার্কটাও বসে গেল। ব্যাস, আমার ডিজাইনটা ধরুন কমপ্লিট। এখন এটাকে প্রিন্টের জন্য সেটআপ করে রেডি করব কিভাবে এবং আমি এটাকে পিডিএফ করব কিভাবে। দেখুন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে ধরুন এটাকে আমি ডেস্কটপে রাখি। আপাতত ডেস্কটপে রাখার পরে অ্যাডোবি পিডিএফ অবশ্যই আপনাকে দেখাতে হবে। পিডিএফটা দেখিয়ে দিলাম। সেভ করার পর এইখানে আপনার কিছু কাজ আছে। দেখুন, জেনারেলে এখানে যা আছে সেই ঠিকই আছে, কম্প্রেশনটাও মোটামুটি ঠিক আছে। মার্কস অ্যান্ড ব্লিড, খেয়াল করুন, মার্কস জায়গাটা আপনাকে অবশ্যই ট্রিম মার্কসটা দেখিয়ে দিতে হবে, রেজিস্ট্রেশন মার্কটা দেখিয়ে দিতে হবে, এবং কালার বার্সটা আপাতত আপনার দরকার নাই। এই দুইটা মার্ক, ট্রিম মার্কস এবং রেজিস্ট্রেশন মার্কটা অবশ্যই আপনাকে দেখাতে হবে, এবং সেটা এই বরাবর। এখন সেভ পিডিএফ, ঠিক আছে, পিডিএফও হয়ে গেল এবং এটা প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটা দেখুন, খেয়াল করুন একটা জিনিস দেখুন, এই যে একটা চিহ্ন দেখেছেন, এইখানে তারা ব্লিডের মেশিনটা ধরবে, এখান থেকে এটুকু কেটে পড়ে যাবে। এখন এটা সম্পূর্ণ প্রিন্টের জন্য সেটআপ, ফুল অ্যান্ড ফাইনাল প্রিন্টের জন্য সেটআপ। এবং কালার, এই যে কালার বার্স যেটা দেখছেন, এটা কালারের সিগন্যাল। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো বিস্তারিত, কালারের জন্য যে বিষয়টা। এখন যেটা হয়েছে সেটাও আপনার প্রিন্টের জন্য সম্পূর্ণ রেডি, ওই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো। এই যে দেখেন, এখানে অটোমেটিক একটা দাগ হয়ে গেছে, এই যে এই দাগটা নির্দেশ করছে এখান থেকে একটু কেটে পড়ে যাবে। তো এই হচ্ছে আপনার এআই থেকে একটা পিডিএফ ফাইলকে আমি কনভার্ট করে ফেললাম এবং সেটা প্রিন্টের জন্য রেডি করে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ফোরসাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ।